Hello everyone, welcome back to Learn English Miss Mehbin Ma'am ELD blog. A huge welcome to all my viewers joining from our English literature page. I am Mehbin Ma'am, your guide to mastering English grammar and exploring the beautiful world of literature. It is wonderful to have you all here today. How sweet English grammar is! So let's define it. Now, here is a quick discussion about time expression in this class. So, let's go. So, friends, আজ আমরা শিখব টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু টাইম এক্সপ্রেশন, যেটা কিনা পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে লেখা। স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে কিছু পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার এক্সপ্রেশন দেওয়া। অর্থাৎ আমরা আমাদের জেনারেল লাইফে আমরা বিভিন্ন ধরনের সময় নিয়ে কথা বলে থাকি, যেগুলো কিনা আমরা বাংলাতে বলে থাকি। তো আমরা যদি আমাদের এই ফুল ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, আনলিমিটেড যে সিক্রেট নিয়মগুলো এখানে দেখানো আছে, সেগুলো যদি আমরা জানতে পারি, তো আমরা কিন্তু একাধারে আমাদের কমপ্লিটলি ডেলি রুটিনটা সুন্দরভাবে গোছাতে পারবো। তো চলুন দেরি না করে আমরা শুরু করে দিই। তো এখন প্রথমে দেখুন আছে ইয়েস্টারডে। তো আমরা কিন্তু ইয়েস্টারডের বাংলা হচ্ছে গতকাল। তো আমরা কিন্তু বুঝে গেলাম গতকালকে ইংরেজিতে কি বলে। গতকালকে বলে হচ্ছে ইয়েস্টারডে। তো দেখুন গ্রামারটা কত সুপার ইজি হয়ে যাচ্ছে আমাদের কাছে। অর্থাৎ গতকালকে ইয়েস্টারডে বলে, এরপর গতরাতকে তাহলে কি বলে? গতরাতকে বলে লাস্ট নাইট। দেখুন আমরা পরপর কিন্তু স্ক্রিনশটে বা স্ক্রিনের উপরে লেখা দেখিয়ে দিয়েছি যে এই সুপার টাইম এক্সপ্রেশনগুলো কোনগুলো। তো দেখুন লাস্ট নাইট হচ্ছে, এটাকে বলা হয় গতরাত। আমরা এখন বুঝে গেলাম যে গতরাতকে কি বলে। গতরাতকে বলে হচ্ছে লাস্ট নাইট। তো এখন থেকে বন্ধুদেরকে গতরাত না বলে বলবো লাস্ট নাইট। অর্থাৎ লাস্ট নাইটে আমরা এই পড়াটা মুখস্থ করেছিলাম। এরপরে দেখুন গত সপ্তাহ। এখন গত সপ্তাহকে ইংলিশে কি বলে? গত সপ্তাহকে ইংলিশে বলে লাস্ট উইক। এরপর দেখুন গত সপ্তাহকে ইংরেজিতে বলে হচ্ছে লাস্ট উইক। তো আমরা জেনে গেলাম গত সপ্তাহকে ইংরেজিতে বলে লাস্ট উইক। লাস্ট মানে গত। এরপরে দেখুন লাস্ট ইয়ার। অর্থাৎ আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে লাস্ট ইয়ার মানে কি। লাস্ট ইয়ার মানে কি কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখন আমি বলে দিচ্ছি লাস্ট ইয়ার মানে কি। আমি নিজেই কমেন্টে বলে দিচ্ছি লাস্ট ইয়ার মানে হচ্ছে গত বছর। এগুলো সবই কিন্তু আমরা এখন বলছি ফার্স্ট, অর্থাৎ পাস্ট এক্সপ্রেশন। এখন দেখুন যে এ ফিউ মিনিটস অ্যাগো, মানে এই এক্সপ্রেশনটা কিন্তু খুব সুন্দর। অর্থাৎ এ ফিউ মিনিটস অ্যাগো মানে কিছু সময় আগে। অর্থাৎ পাস্ট এক্সপ্রেশন একটা চমৎকার বা সুপারক্যালিফ্রাগলিস্টিক এক্সপিয়ালিডাউসিস। অর্থাৎ এটা কিন্তু অনেক সুন্দর একটা এক্সপ্রেশন। এখন দেখুন ইন 1990, অর্থাৎ ইন 1990, অর্থাৎ অনেক অতীতকালের একটি সাল, অর্থাৎ 1990 সাল। 1990 সালকে বলা হবে ইন 1990, অথবা 1981 সালকে বলা হবে ইন 1981। অর্থাৎ এগুলো সবই হচ্ছে পাস্ট এক্সপ্রেশন। তো আমরা সুপার ইজি ফর ইউ করে দিচ্ছি বিভিন্ন গ্রামাটিক্যাল পাস্ট এক্সপ্রেশনগুলো, যেগুলো আমরা ইংরেজিতে বলতে পারি। এখন দেখুন হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি ছোট ছিলাম। এটা কিন্তু একটা অতি সুন্দর পাস্ট এক্সপ্রেশন। অর্থাৎ যখন আমি ছোট ছিলাম, এই কথাটা বলতে গেলে আমরা বলবো হোয়েন আই ওয়াজ এ চাইল্ড। হোয়েন আই ওয়াজ এ চাইল্ড। এরপরে দেখুন আরেকটি সুন্দর এক্সপ্রেশন হচ্ছে আর্লিয়ার টুডে। অর্থাৎ আর্লিয়ার টুডে মানে গত দিন। টুডে মানে আজ, কিন্তু আর্লিয়ার টুডে মানে গত দিন। এরপর ব্যাক দেন মানে ফিরে দেখা। অর্থাৎ পূর্বের দিনগুলোকে বলা হচ্ছে ব্যাক দেন। এ লং টাইম অ্যাগো মানে অনেক দিন ধরে কোনো কাজ চলছে, অনেক দিন ধরে বা অনেক দিন আগে, এটাকে বোঝাতে বলা হয় এ লং টাইম অ্যাগো। এরপর দেখুন আমার ছোটোবেলা বা ছেলেবেলাকে আর একটা এক্সপ্রেশন দেওয়া যায়, সেটা হচ্ছে ইন মাই চাইল্ডহুড। এরপর দেখুন পূর্বের কোনো কিছু বলতে আমরা বোঝাই যে এক্সপ্রেশনটা দিতে পারি, সেটা হচ্ছে প্রিভিয়াসলি। এরপরে দেখুন যে আমরা
গত যে দিনগুলো সেগুলোকে আরেকভাবে এক্সপ্রেশন দিতে পারি, সেটা হচ্ছে এজেস অ্যাগো। এছাড়াও ইন দ্য পাস্ট, বিফোর দ্যাট। তো আরেকটি সুন্দর এবং বিউটিফুল এক্সপ্রেশন হচ্ছে নট লং অ্যাগো, মানে বেশি দিন আগে নয়। তো বেশি দিন আগে নয় এই কথাটা বলতে গেলে আমাদের বলতে হয় নট লং অ্যাগো। এরপর দ্য ডে বিফোর, ডে বিফোর মানে কিছুদিন পূর্বে। এরপর ইয়েস্টারডে, এটা মানে তো আমরা সবাই জানি ইয়েস্টারডে মানে গতকাল। তো বন্ধুরা, আই হোপ টুডেস লিসন made finding the grammatical subject super easy for you to master more grammar topics and act your English exam. Make sure to subscribe our channel. Don't forget to share this video with your classmates so you can all study together. See you in the next video. Bye bye. I hope today's lesson made finding the grammatical subject super easy for you to master more grammar topics and act your English exam. Make sure to subscribe to your channel. Don't forget to share this video with your classmates, WhatsApp or Facebook group practicing. I will see you again in the next video. Bye bye.